আজ সকাল সকালই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম শেষ করে বাড়ির সব বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের কচু খেতে কচুর লতি উঠানোর জন্য। তোমরা কচুর লতিকে কে কি নামে বলো জানি না, তবে আমরা এই যে কচুর গোড়া থেকে যে ডাঁটাটা হয় সেই ডাঁটাকে বলি কচুর লতি। তোমাদের এলাকায় কচুর লতিকে কি নামে ডাকা হয় কমেন্টস করে বলে যেতে পারো। এখন রান্না করার জন্য ভাবির মেয়ে সুমাইয়া কচুর লতিগুলো কেটে দিচ্ছে, আর অন্যদিকে আমার মেয়ে কেন যেন দৌড়ে কচু ক্ষেতের মাঝখানে গেল, কি যেন দেখতে পেল। তো দেখলাম যে আমার মেয়ে আর আমার দেবর একটি ডিম হাতে নিয়ে চলে আসছে আর বলতেছে, আম্মু দেখো আমি একটা হাঁসের ডিম পাইছি। তারপর হাতে নিয়ে দেখলাম সত্যি এটা হাঁসের ডিম, কারণ হচ্ছে আমাদের এই কচু ক্ষেতে সবসময় হাঁস থাকে। আর গ্রাম অঞ্চলে সবসময় এরকম হয়, জমির আইলে বা পুকুরের ধারে এরকম হাঁসের ডিম পাওয়া যায়। তো তোমরা কে কে ছোটোবেলায় এরকম হাঁসের ডিম পেয়েছো কমেন্টস করে বলে যেও। আর আজ আমি এই কচু লতিগুলো উঠিয়েছিলাম শুটকি দিয়ে রান্না করার জন্য, কিন্তু কচু খেতে হাঁসের ডিমটা পাওয়ার পর আমি ভাবলাম যে আজ আর শুটকি দিয়ে কচু লতি রান্না করব না, আজ হাঁসের ডিম দিয়ে কচু লতি রান্না করব। তো একটা ডিম দিয়ে তো আর রান্না করা যাবে না, তাই আমি আমার হাঁসের ঘর থেকে আরও কিছু ডিম নিয়ে নিচ্ছি। আজকের এই রান্নাটা দেখে হয়তো অনেকেই বলতে পারো যে আপু তুমি এসব কি রান্না করো। আসলে যে কোনো রেসিপি কিন্তু প্রথমে একজনই তৈরি করে, তারপর ওই রেসিপিটা দেখে অনেকেই তৈরি করে, হয়তো বা একটু ভিন্নতা থাকে। এখন দেখো আমার রান্নাঘরের আঙিনায় পাখিরা কি সুন্দর করে গোসল করতেছে। তোমরা অনেকেই তো আমাকে জিজ্ঞেস করো, আপু তোমার ভিডিওতে পাখির কিচিরমিচির শব্দগুলো কোথা থেকে অ্যাড করো। আসলে আমি এই পাখির কিচিরমিচির শব্দগুলো কোনো জায়গা থেকেই অ্যাড করি না, এগুলো হচ্ছে একদম ন্যাচারাল। সবসময় আমার বাড়ির চারপাশে বা উঠোনে গাছের ডালে আর হচ্ছে রান্নাঘরের আঙিনায় সকাল বিকাল পাখিরা কিচিরমিচির শব্দ করে, ডাকাডাকি করে। আর তোমাদের ভাইয়া সবসময় সকালে ঘুম থেকে উঠে পাখিদের জন্য কিছু খাবার ঘরের চালে উঠোনে ছিটকে ফেলে দেয়, আর পাখিরা এসে তাদের ইচ্ছে মতো খাবারগুলো খায় আর কিচিরমিচির শব্দ করে ডাকে। সকাল সন্ধ্যা পাখির এই কিচিরমিচির শব্দগুলো শুনতে কিন্তু অনেক ভালো লাগে। কথা বলতে বলতে আমি 4টা হাঁসের ডিম সিদ্ধ করে নিলাম, আর কচুর লতিগুলো কেটে কুটে লেবুর রস আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে করে গলায় না চুলকায়। এখন সিদ্ধ করা ডিমগুলো খোসা ছাড়িয়ে নেব। আজ আমি যে রান্নাটা করছি এই রান্নাটা কিন্তু আমি আর কোনো দিনও করিনি। রান্নাটা খেতে কেমন হয়েছিল জানার জন্য ফুল ভিডিওটা দেখে যেও। এখন আমি সিদ্ধ করা ডিমগুলো 6 টুকরো করে কেটে নিয়েছি চিকন চিকন করে। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর মরিচ হলুদ দিয়ে যে বেসনটা মাখিয়ে রেখেছিলাম সেই বেসনের মধ্যে ডিমগুলো মাখিয়ে গরম তেলে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন বাকি যে বেসনটা আছে ওই বেসনটার মধ্যে কচুর লতিগুলো মাখিয়ে লতিগুলো একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে লতি রান্না করার সময় কিন্তু লতিগুলো গলে যাবে। তাই আমি ভাবলাম যে বেসন দিয়ে একটু ভেজে নেই, তাহলে লতিগুলো গোটা গোটা থাকবে। ডিম লতি দুটোই ভাজা হয়ে গেছে, এখন বাকি তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো, আপু তুমি কি সব তরকারিতে আদা রসুন বাটা খাও? আসলে আমি কিছু কিছু তরকারি ছাড়া সব তরকারিতে মোটামুটি আদা রসুন বাটা দেই, আর আদা রসুনটা কিন্তু অন্যান্য মশলার তুলনায় শরীরের জন্য বেশি উপকারী। আদা রসুনের সাথে অন্যান্য মশলা মরিচ হলুদ ধনিয়া জিরার গুঁড়াও দিয়েছিলাম। তারপর মশলাগুলো কষিয়ে দিয়ে দিয়েছি কচুর লতি আর হচ্ছে ডিম। এখন গাছ থেকে কিছু পাকা কাঁচা মরিচ নিয়ে নিলাম, তারপর মরিচগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে অল্প কিছুক্ষণ জাল করে ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নিলাম। দেখো দেখতে কালারটা কতটা সুন্দর লাগছে। আসলে লতিটা কিন্তু আমরা বেশিরভাগই চিংড়ি মাছ কিংবা শুটকি দিয়ে রান্না করে থাকি, কিন্তু ডিম দিয়ে যে লতি রান্না করলে খেতে এতটা মজা হয় তোমরা না খেলে বুঝতেই পারবে না। আজকের একদম নতুন এই রান্নার ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।